HSC 26 তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে টপ 10 প্যারাগ্রাফ সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে সবগুলো প্যারাগ্রাফই কিন্তু তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা টেস্ট পেপার পড়ছো, টেস্ট পেপার অ্যানালাইসিস করে সেখান থেকে যে টপ 10 যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা তোমাদের জন্য এখানে চুজ করা হয়েছে, যেগুলো বিভিন্ন কলেজে বিভিন্ন বোর্ডে বারবার এসেছে সেই সব প্যারাগ্রাফগুলো। অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো পড়লে ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা প্যারাগ্রাফ নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে, তোমাদের কিন্তু দুই ধরনের প্যারাগ্রাফ আসে পরীক্ষায়। একটা হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ, ঠিক আছে, এই টেক্সচুয়াল প্যারাগ্রাফ, আর একটা হলো নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ। আচ্ছা, এই নন টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো হচ্ছে মূলত তোমার পাঠ্য বইয়ের বাইরের, এবং টেক্সচুয়াল হচ্ছে তোমার মানে বইয়ের ভিতরে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেই প্যারাগ্রাফগুলো। তো এখানে সব কিছু মিলিয়ে আমি সর্বোচ্চ এখানে 12টা রেখেছি, টপ 10 এর ভিতরে আমি করে দিব। এই 12টা তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে। দেখো কী কী রয়েছে। প্রথমে আমি একটু আসি, ফুড অ্যাডাল্টারেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, তোমরা এটা 3 স্টার রাখতে পারো, ঠিক আছে। ফুড অ্যাডাল্টারেশন, এরপরে রয়েছে জুলাই আপরাইজিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোক মিউজিক, তোমার টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ হলো ফোক মিউজিক, এটা আমি ট্রিপল স্টার দিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমান সময়ে এই এআই রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ ফর ইয়োর HSC 26 তোমাদের পরীক্ষা দেবে তাদের জন্য। সিভিক এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে হচ্ছে সাইবার বুলিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। দি ভিক্টরি ডে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। সিভিক এঙ্গেজমেন্ট, এটাও তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। আর্থকোয়াক, বর্তমান সমসাময়িক বিষয়গুলোর ভিতর যদি প্যারাগ্রাফ আসে, এই আর্থকোয়াক আসতেই হবে, নইলে প্রশ্ন হবে না এক কথাই। কারণ আর্থকোয়াক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইট নাও, ঠিক আছে। সো এই আর্থকোয়াক তোমাকে পড়তেই হবে। এরপরে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, যদি কন্ট্রাস্ট এবং কম্প্যারিজন এই টাইপের যদি কিছু আসে, তাহলে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড এটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। সো এর ভিতরে আমি যে কথাগুলো বলবো তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি সবগুলো একটু মুছে দিলাম। আবার তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো সেগুলো আমি আরেকটু দাগিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, ফুড অ্যাডাল্টারেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোক মিউজিক, সিভিক এঙ্গেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আর্থকোয়াক, অ্যাডোলেসেন্স এবং সাইবার বুলিং। এই যতগুলো প্যারাগ্রাফ দিলাম, এই প্যারাগ্রাফগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে HSC পরীক্ষার জন্য। এবং এই প্যারাগ্রাফগুলো যদি তুমি পড়ে যাও ভালো করে, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই তোমার কমন আসবে। এবং একটা জিনিস বিষয় বলে রাখি, সেটা হলো তুমি যদি এই 12টি প্যারাগ্রাফ পুরোপুরি পড়তে পারো, ধরো বাই চান্স তোমার পরীক্ষায় কমন আসলো না, তাহলে তোমাকে যে টপিকটা বা যে প্যারাগ্রাফটা তোমাকে দিবে, তুমি এই 12টা টপিক পড়ার কারণে, ভালো করে পড়ার কারণে, ওই আননোন যে টপিকটা বা আননোন প্যারাগ্রাফটা আসবে, তুমি সেখানে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে। এবং এই টপিকগুলো বাদে আসলে তুমি পরীক্ষার হলে যেতেই পারবে না, তোমাকে এই টপিকগুলো বারবার বারবার করে রিভিশন দিতে হবে। আগামী যে প্রায় 1.5 মাস টাইম আছে, এই 1.5 মাস তোমাকে এই প্রত্যেকটা প্যারাগ্রাফগুলো একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। আমার এই চ্যানেলে, আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের বাকি যে রিটেন সাজেশন ইংলিশ ফার্স্ট পেপারে সবগুলোই পেয়ে যাবে। গ্রাফ চার্ট বলো, ইনফর্মাল লেটার বলো, লেটার বলো, তারপরে দেখা যাচ্ছে তোমার ইমেইল আছে, তারপরে থিম রয়েছে, এই যে জিনিসগুলো গ্রাফ চার্ট, পাই চার্ট, সবগুলো তুমি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবে। যদি তুমি এখানে তোমার যদি ইংলিশের রিটেন সাইড নিয়ে কোনো ধরনের মানে কি বলা যায় সমস্যা থাকে, তাহলে তুমি এই সাজেশন ভিডিওগুলো পড়ে যাও, অবশ্যই অবশ্যই তুমি ভর্তি পরীক্ষায় এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ।